আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর মিন্টো রোডে বিক্ষোভ সমাবেশ চলছে। সেখানে আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে, ঠিক আমার পেছনে যে মঞ্চে কিন্তু একটু আগেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজকের যেই সমাবেশ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ। পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা দেখেছি জুম্মা নামাজের পর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তৌহিদি জনতা উপস্থিত হয়েছেন। যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিলেন তারা অংশ নিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন তাদের তরফ থেকে কিন্তু আসলে আজকে এই আন্দোলনের সংহতি জানানো হয়েছে। গতকাল সারা রাতেই কিন্তু এই জায়গাটিতে অবস্থান করেছেন ছাত্র জনতা। আজকে এই সমাবেশটি চলছে। এই আমরা দেখছি যে মঞ্চে যেই ব্যানারটি রয়েছে, ব্যানারে কিন্তু কোনো ধরনের রাজনৈতিক দলের কোনো নাম নেই অন্যান্য সমাবেশের মতো, অর্থাৎ পুরো ব্যানারটি উন্মুক্ত রাখা হয়েছে। বিভিন্ন জায়গার বিভিন্ন গোষ্ঠীর মানুষ আসলে এখানে অংশ নিয়েছেন। আমরা হেফাজতুল ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে দেখেছি, আমরা অন্যান্য ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে দেখেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম সহ, এবং যারা আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন সেই ছাত্র জনতাও কিন্তু আসলে অংশ নিয়েছে। এই পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা দেখছি আজকে সারা দিনই যেমন মানুষের উপস্থিতি ছিল, সকাল থেকে সারা রাত এখানে মানুষ অবস্থান করেছেন। এখনও কিন্তু আসলে তারা জুম্মার নামাজের পর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে একেবারে যমুনা যেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই কিন্তু আসলে তারা অবস্থান করছেন। একটু পরে আনুষ্ঠানিকভাবে এই আজকের সমাবেশ সেটি শুরু হবে। গত কিছুদিন আগেও এনসিপি গুলিস্তানে সমাবেশ করেছে, সেখানে কিন্তু তারা বলেছিলেন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সারা দেশে যাতে করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই মঞ্চ তৈরি করে সেই আহ্বান তিনি জানিয়েছেন। তারই অংশ হিসেবে গতকাল রাতে মূলত এই জুলাই মঞ্চের আদলে এই জায়গাটিতে মানুষ অবস্থান নেওয়া শুরু করেন এবং আজকে একেবারেই মিন্টো রোডের যেই মুখে সেখানে কিন্তু আসলে আজকের এই সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে কিন্তু জুলাই আন্দোলনের মতো স্লোগানে প্রকম্পিত করছেন ছাত্র জনতা যারা এসেছেন, অংশ নিয়েছেন। এবং আমি শুরুতে যেমনটি বলছিলাম, যেটা আসলে উন্মুক্ত রাখা হয়েছে এই সমাবেশটি, যাতে অন্যান্য রাজনৈতিক দল, অর্থাৎ জুলাই যে সকল রাজনৈতিক দল একসঙ্গে ছিলেন, এক কাতারে ছিলেন, তারা যাতে করে সবাই একসঙ্গে এসে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ, সেই সমাবেশে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন এবং এর পরবর্তীতে রাজপথে আছেন তারা কিন্তু মঞ্চে রয়েছেন। কিছুক্ষণের পরে এটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের সবশেষ পরিস্থিতি জানছিলাম রাজধানীর মিন্টো রোড থেকে।